মর্নিং বন্ধুরা, গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে সকাল সকাল মা বসে পড়েছে কাটাকুটি করতে। পুজো টুজো করে এসে এই যে পটল চিংড়ি করবে। ফ্রিজে অনেকগুলো পটল ছিল, তাই বললো যে কিছুটা পটল চিংড়ি করব, আর কিছুটা যেহেতু আমি পটল ভাজা খেতে ভালোবাসি আমার জন্য পটল ভাজা করবে। এই যে দেখুন সব কাটাকুটি করে নিয়েছে, আলু, পটল, এদিকে পেঁয়াজ, আদা, লঙ্কা সব কেটে নিয়েছে, দিয়ে মা পটল চিংড়িটা করবে। যে দেখুন আলু পটল সব ভেজে নিচ্ছে, আর এই যে চিংড়ি মাছটা ভাজবে, মশলাটাও করে নিয়েছে। আর একটু আলু আর পটলটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছে। দেন তারপরে মা এর মধ্যে চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিল, দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে মা পটল আর আলুটা দিয়ে ভালো করে আবার কষাবে। যে দেখুন কি সুন্দর লাল লাল কালার হয়েছে। টমেটো দেওয়ার জন্য আমরা কিন্তু রান্নায় খুব শুকনো লঙ্কা কমই ইউজ করি, কাঁচা লঙ্কা রান্নাটাই আমাদের বেশি হয়। যে দেখুন কি সুন্দর কালার এসছে। মায়ের পটল চিংড়ি রেডিও হয়ে গেছে। যে দেখুন, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে আমাদের দুধের কাকু দিয়ে গিয়েছিলো ওলের ডাঁটা। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, মা করেছে রান্নাটা, কিন্তু ফার্স্ট টাইম খেলাম। এই যে দেখুন এত টেস্ট হয়েছিল। আর করার পর মানে সবাই মিলে এতটাই খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, মানে এত টেস্ট হয়েছিল যে সব শেষ এরকম। আর তারপরে আমার কর্তামশাই বাজার থেকে নিয়ে চলে আসলো হচ্ছে রিঠে মাছ। এই যে রিঠে মাছ বললো যে খাবে, সেজন্য রিঠে মাছ। আর আমাদের তো সব মাছের সঙ্গেই থাকে হচ্ছে কম্পালসারি চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছও নিয়ে চলে এসছে। আর এই যে এটাকে মনে হয় কচুর শাক বা এরকম কিছু একটা বলে। আর এদিকে শসা, আলু, পেঁয়াজ, টমেটো সব মা সব কিছু গুছিয়ে রাখছে সুন্দর করে। দিয়ে তারপরে মা বললো যে রিঠে মাছটা করবে। এই যে দেখুন মা বললো তাহলে একটু অল্প করে লাল শাকও করে নিই, লাল শাক যেহেতু বেশি এনেছে। আর এদিকে মা নুন হলুদ মাখিয়ে নিয়েছে, রিঠে মাছ করবে বলে কাটাকুটিও করে নিয়েছে। রিঠে মাছ যেহেতু মাংসের মতন হবে, সেই জন্য মা সব কিছু আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কেটে কুটে নিয়েছে। আর এদিকে দেখুন তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছে, দিয়ে রিঠে মাছটা করবে। বললো মাংসের মতন করে ভালো করে কষিয়ে কষিয়ে করবে, সেই জন্য মা রিঠে মাছটা রান্না করা শুরু করে দিল। এই যে দেখুন আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছে, মশলা সব ভাজাভাজি করে নিচ্ছে। আর রিঠে মাছটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই যে মায়ের রিঠে মাছ, আর এই যে দেখুন লাল শাক, আর একটু ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল। আর কচুর লুচিটা খাবে না বলে আমার হাজব্যান্ড দেয়নি। আর এদিকে সন্ধ্যেবেলায় আমরা বসে পড়েছি, আমাদের দুধের কাকু ফুচকা দিয়ে গিয়েছিলো, সেই ফুচকা নিয়ে বাড়িতেই ফুচকা ভেজে আমরা সব করেছি। দেখুন ফুচকার জন্য সবাই হামলে পড়েছে। হ্যাঁ, আর এই দেখুন আমার ননদের ছেলে, ওকে বলেছি হাই বলতে, ও হা করে দিয়েছে, তারপরে হাই করলো। যে দেখুন আমার মেয়ে, ননদ, নন্দাই সব মানে হামলে পড়েছি। শাশুড়ি বৌমা সব ফুচকা খেয়ে আগে খাবে কথা খেতে পারে। এই যে দেখুন, তারপরে এই যে দেখুন মারামারি লেগে যাচ্ছে এরকম অবস্থা, এত টেস্টি হয়েছিল ফুচকাটা। আর দেন রাত্রিবেলায় আমি ঠিক করলাম যে ফ্রিজে একটু মাংস ছিল, তো একটু চিলি চিকেন, অনেক দিন করা হয় না, একটু চিলি চিকেন করে আর একটু ফ্রাইড রাইস করি, তাই মা সব কাটাকুটি করে রেডি করে দিয়েছিল। আর এই যে দেখুন পকোড়া অলরেডি ভাজতে ভাজতে কিছুটা আমি আর মা খেয়েও নিয়েছি। তারপরে এই যে দেখুন রাইসটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চিলি চিকেনও রেডি। আর এই যে আমি অনেক দিন পরেই চিলি চিকেনটা করলাম। আর এই যে দেখুন আমার ফ্রাইড রাইসটাও নাকি খুব সুন্দর হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।